নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্কা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। বরাক সফরে আসলেন মন্ত্রী কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পাল, সংবর্ধনার জোয়ারে ভাসলেন দুই মন্ত্রী। রাজ্যিক সভাপতি মনোজ থানোয়ারের উপস্থিতিতে অনুষ্ঠিত হল আপের বিশাল জনসভা। উত্তর কৃষ্ণপুরে সড়ক নির্মাণে দুর্নীতির অভিযোগ এনে সরব হল স্থানীয়রা। এবারে বিস্তারিত আমার বাংলার সংবাদ। নতুন মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো বরাক সফরে আসলেন মন্ত্রী কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পাল। সংবর্ধনার জোয়ারে ভাসলেন বরাকের দুই মন্ত্রী। বৃহস্পতিবার প্রথমবারের মতো বরাক উপত্যকা সফরে আসলেন অসামরিক সরবরাহ ও গ্রাহক বিষয়ক খনি ও খনিজ এবং বরাক উপত্যকা উন্নয়ন দফতরের মন্ত্রী কৌশিক রায়। একই সঙ্গে নতুন দায়িত্ব পাওয়া মিন, পশুপালন ও লোক নির্মাণ বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ও এদিন উপস্থিত হলেন বরাকে। এদিন শিলচর বিমানবন্দরে অবতরণ করার পর দলীয় কর্মীরা দুই মন্ত্রীকে উষ্ণ সংবর্ধনা প্রদান করেন। সেখান থেকে দুজনকে সঙ্গে নিয়ে সমর্থকরা শিলচর 0 পয়েন্টে থাকা প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর মূর্তির পাদদেশে এসে উপস্থিত হন এবং মন্ত্রী কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পাল প্রয়াত প্রধানমন্ত্রীর মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এরপর জেলা বিজেপির বিভিন্ন স্তরের কর্মীরা বিশাল বাইক র্যালির মাধ্যমে দুই মন্ত্রীকে শিলচর ইটখোলা রোডের দলীয় কার্যালয়ে নিয়ে আসেন এবং বিজেপি কার্যালয়ে আয়োজিত এক সভার মাধ্যমে দলীয় কর্মীরা দুই মন্ত্রীকে সংবর্ধনা প্রদান করে সম্মানিত করেন। এরপর দলের তরফে এদিন ইটখোলা কার্যালয় থেকে পদযাত্রার আয়োজন করা হয়। বিশাল সংখ্যক মানুষ পদযাত্রায় অংশ নিয়ে শিলচরের রাজপথে দুই মন্ত্রীর সঙ্গে পায়ে পা মেলান। পদযাত্রা চলাকালীন সময় শহরের বিভিন্ন এলাকায় মন্ত্রী কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পালকে ফুল ছিটানোর পাশাপাশি উত্তরীয় ও ফুলের তোড়া উপহার দিয়ে অভিনন্দন জ্ঞাপন করেছেন শহরের জনগণ। পদযাত্রা শিলচর রাঙ্গিরখাড়ি এলাকায় পৌঁছে সমাপ্ত হয়। পদযাত্রা চলাকালীন মন্ত্রী কৌশিক রায় মিডিয়াকে জানান, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ওনাকে 3টি পদের দায়িত্ব দিয়েছেন। এর মধ্যে বরাক উপত্যকা উন্নয়ন দফতরটি খুবই গুরুত্বপূর্ণ। দলের আদর্শ ও মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে উপত্যকার উন্নয়নকে ত্বরান্বিত করতে তিনি কাজ করে যাবেন বলে এদিন আশ্বাস দিয়েছেন তিনি। এদিকে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ও ওনার সকল দায়িত্ব গুরুত্বপূর্ণভাবে পালন করার আশ্বাস দিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম, থলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস ও কাটিগড়ার প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অত্যন্ত আনন্দিত এবং অনেক গর্বিত। এটা কৌশিক রায়কে সংবর্ধনা নয়, ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তাকে সংবর্ধনা। আমি আপনারা জানেন, সবাই জানেন যে প্রায় এই কার্যালয় থেকে আমার রাজনীতি, আমার কর্মজীবন আমি শুরু করেছি। এইটা আমার কর্মভূমি, ভারতীয় জনতা পার্টি জেলা কার্যালয় আমার কর্মভূমি। এখানের মাধ্যমে আজকে আমি বিভিন্ন যুব মোর্চার দায়িত্ব হোক, জেলার সাধারণ সম্পাদক হিসাবে হোক, রাষ্ট্রীয় পরিষদের সদস্য হোক, জেলার সভাপতি হিসাবে হোক দায়িত্ব পালন করেছি এবং 2021 সালে ভারতীয় জনতা পার্টি টিকেটে লক্ষ্মীপুর থেকে নির্বাচিত হয়েছে। এই জন্য এই জীবনে ভারতীয় আমার যে আজকের যে পরিচয় কৌশিক রায় হিসাবে আজকে আপনারা সংবর্ধনা জানাতে এখানে এসেছেন। অনেকে আমাকে গামছা দিচ্ছেন, আজকে আমাকে সরকার মন্ত্রী পদ দিয়েছে, বিধায়ক নির্বাচিত হয়েছি। এই সবকিছু সম্ভব হয়েছে ভারতীয় জনতা পার্টির জন্য। মাইনাস ভারতীয় জনতা পার্টি কৌশিক রায় বিগ জিরো। এই জন্য আপনাদের সবাইকে আমার অনুরোধ থাকবে যে মন্ত্রী হিসাবে না, ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা হিসাবে যাতে সবাই একটা টিম হিসাবে আমরা কাজ করতে পারি। আমি এবং কৃষ্ণেন্দু দুজনে মন্ত্রী হয়েছি এবং আমরা দুজনে ঠিক করেছি যে আমি আমার সমষ্টি, উনি ওনার সমষ্টি, আমি ওনার জেলা, উনি ওনার জেলা নিয়ে নয়। আমরা যার এখানে যে কোনো ডিপার্টমেন্ট থাকুক না কেন, আমরা দুজন মিলে এই বরাক উপত্যকা আমাদের যারা বিধায়করা আছেন, বরাক উপত্যকা যারা জনগণ আছেন, আমাদের দলের যারা কার্যকর্তারা আছেন, সবাইকে নিয়ে একটা টিম বরাক হিসাবে আমরা কাজ করবো, যাতে বরাকের উন্নয়নে যে আশা আকাঙ্ক্ষা বরাকের মানুষের আমাদের চলতে আছে, সেই আশা আকাঙ্ক্ষায় যাতে আমরা অবতীর্ণ হতে পারি। আমার হাতত টাইম আছে, এক বছৰৰ মাজতে কাম কৰিব লাগিব। তাৰ কাৰণে আৰু PMJSY তো ডাঙৰ এটা ইনফৰমেশ্যন পাব, আপোনালোকে সুখবৰ আছে
PMDC গ্ৰামীণ সড়ক বিলাক যাতে ভাল হয় আৰু 50 যেটো আমাৰ হেবিটেশ্যন তাতো ৰাস্তা হোৱাৰ এটা ডাঙৰ মেছেজ আছে, এইটো পাব সোনকালে। আৰু ধন্যবাদ সকলে। বৰাকৰ এতিয়া যেনেকুৱা ডেভেলপমেণ্ট চলি আছে, লাহে লাহে আপোনালোকে দেখিছে যে বৰাক উপত্যকা ডেভেলপমেণ্ট ডিপাৰ্টমেণ্ট এটা মন্ত্ৰণালয় বনোৱা হৈছে। এইটো কৌশিক ৰায় মহোদয়ক দায়িত্ব দিয়া হৈছে, কাৰণ এটাই যাতে বৰাক উপত্যকাৰ ডেভেলপমেণ্ট হয়। আৰু বৰাক উপত্যকাৰ ডেভেলপমেণ্টৰ কাৰণে আমরা 2 মন্ত্রী আর সকলো বিধায়ক মিলে কাম করি। নমস্কার। রাজ্যিক সভাপতি মনোজ ধানোয়ারের উপস্থিতিতে শিলচরে অনুষ্ঠিত হল আপের বিশাল জনসভা। আসন্ন পুরসভা ও পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী দেওয়ার কথা বলে বরাকের সিন্ডিকেট রাজ নিয়ে সরব হল আম আদমি পার্টি অর্থাৎ আপের কর্মকর্তারা। একমাত্র সিন্ডিকেটের জন্যই ব্রহ্মপুত্র উপত্যকার তুলনায় বরাকের জিনিসপত্রের দাম দ্বিগুণ বলে এদিন দাবি করেছেন তারা। বৃহস্পতিবার আপের রাজ্য কমিটির সভাপতি মনোজ ধানোয়ারের উপস্থিতিতে শিলচর রামনগর স্থিত দলীয় কার্যালয়ে এক বিশাল জনসভার আয়োজন করা হয়। সভায় বিভিন্ন দল সংগঠন ছেড়ে অসংখ্য মানুষ আম আদমি পার্টিতে যোগদান করেন। দলের তরফে এদিন উত্তরীয় ও টুপি পরিয়ে নবাগতদের স্বাগত জানানো হয়। পরে আয়োজিত সভায় সাংগঠনিক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন আপের রাজ্যিক সভাপতি সহ দলের অন্যান্য নেতৃত্বরা। সভা শেষে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আপের রাজ্যিক সভাপতি মনোজ ধানোয়ার জানান, বরাকে বিরোধী দলের ভূমিকা প্রায় শূন্য হয়ে দাঁড়িয়েছে। শাসক দল বিজেপি দাদাগিরির রাজনীতি করে বরাক উপত্যকায় বিরোধী শূন্য করে তুলেছে। ফলে বর্তমান সময়ে আম আদমি পার্টি একমাত্র বিরোধী দল হিসেবে উঠে এসেছে। সদস্য সংখ্যা কম থাকলেও দলের বিস্তারকে এগিয়ে নেওয়ার পাশাপাশি দলের ভিতকে মজবুত ও শক্তিশালী করার প্রয়াস অব্যাহত রেখেছে আপের কাছাড় জেলা কমিটি, যার প্রভাব আগামী নির্বাচনগুলোতে ফুটে উঠবে বলে এদিন আশা প্রকাশ করেছেন ধানোয়ার। উন্নয়নমুখী নীতি নিয়ে আগামী পুর কমিশন ও পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী দেবে আপ। বরাকের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, যানজট সমস্যা ও কৃত্রিম বন্যা সহ বিভিন্ন ইস্যুতে এদিন আলোচনা করেছেন তিনি। এছাড়াও বরাকে চলে থাকা সিন্ডিকেট রাজের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এলাকার উন্নয়নকে ত্বরান্বিত করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। সাংবাদিক সম্মেলনে আম আদমি পার্টির সহ সভাপতি সৌমিক সেনগুপ্ত, সাধারণ সম্পাদক রাজীব শইকিয়া, সাংগঠনিক সম্পাদক জয়ন্ত শইকিয়া, দলের জেলা সভাপতি বাপ্পা রায়, রাজ্য যুগ্ম সম্পাদক অভিজিৎ বিশ্বাস, জেলা কমিটির সহসভাপতি রেদানুল হক লস্কর ও আনোয়ার হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বিভিন্ন দুর্নীতিৰ কাৰণে সেই উন্নয়নৰ ধাৰাটো আমি দেখিবলৈ পোৱা নাই। গতিকে আমাৰ আম আদমি পাৰ্টিৰ যেহেতু আমাৰ মূল এজেণ্ডাই থাকে যে আমি দুৰ্নীতিৰ বিৰুদ্ধে আন্দোলন চলাই যাম, গণতান্ত্ৰিক আন্দোলন। গতিকে এই নিৰ্বাচনটো আমাৰ এক প্ৰকাৰৰ এটা আন্দোলন, দুৰ্নীতিৰ বিৰুদ্ধে আন্দোলন, যাতে এই দুৰ্নীতি বাৰাক ভেলীত নাইকিয়া হয়, উন্নয়ন আহে, ৰাস্তা পদূলি ভাল হয়, যিবোৰ চৰকাৰী স্কিম আহি আছে, অৰুণোদয় আঁচনি হওক, PM কিষাণ যোজনা হওক, বিকলাংগ লোকসকলৰ কাৰণে যিখিনি স্কিম আহে, এই গোটেই স্কিম প্ৰতিজন ব্যক্তিয়ে যাতে পায় তাৰ কাৰণে আমি মাত মাতি যাম। আগন্তুক দিনত দুৰ্নীতি নাইকিয়া কৰি এই স্কিমবোৰ আমি ৰাইজলৈকে লৈ যাব পাৰিম বুলি আমাৰ বিশ্বাস। প্ৰতিটো ৰাজনৈতিক বিৰোধী ৰাজনৈতিক আমি ৩-৪ দিনৰ ভ্ৰমণত কোনোবাই দেখুৱাই দিয়া নাই যে এইকেইটা হৈছে চিণ্ডিকেট, কিন্তু অসম্ভৱ কথা নহয়, কাৰণ বস্তু বাহনিৰ যি ধৰণে ইয়াত দাম, তাৰ এটা মূল কাৰণ হৈছে সিন্ডিকেট। আৰু যেতিয়া এই সিন্ডিকেট ৰাজ যেতিয়ালৈকে নাইকিয়া নহয় তেতিয়ালৈকে বৰাকৰ বাস্তৱ স্বৰূপত উন্নয়ন নহয়। যদি আপুনি গুৱাহাটীত 100 টকাত কিবা এটা বস্তু উপলব্ধ হয়, তেতিয়াহ'লে ইয়াত আহিলে সেইটো বস্তুৰ দাম মূল্য 200 টকা হৈ যায়। কাৰণটো কি? কাৰণ এটা মেজৰ কাৰণ হৈছে সিন্ডিকেট। আৰু বিভিন্ন ৰকমৰ অন্য সিন্ডিকেটো আছে, ইতিমধ্যে আমি নিউজে প্ৰচাৰে পত্ৰিকাই পাই আছো। তো আমি আশা কৰিছো এইবোৰ দুৰ্নীতি হয়, এই সিন্ডিকেটবোৰ বন্ধ হ'ব লাগে। সেয়া কয়লাৰ সিন্ডিকেট হওক বা সুপাৰী সিন্ডিকেট হওক বা ইত্যাদি যি ধৰণৰ সিন্ডিকেট ইয়াৰ মাজেদি হৈ আছে, এয়া বন্ধ হ'ব লাগে। শিলচর শহরতলির উত্তর কৃষ্ণপুরে পূর্ত সড়ক নির্মাণে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুললেন স্থানীয় জনগণ। রাতের অন্ধকারে চুপিসারে নিম্নমানের কাজ করার অভিযোগ। হাত দিয়ে উঠে যাচ্ছে রাতে নির্মাণ করা সড়কের পিচ। উত্তর কৃষ্ণপুরের আউলিয়া টিলা মসজিদ থেকে শিবালিক পার্ক পর্যন্ত পূর্ত সড়কের কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ স্থানীয় জনগণের। প্রায় কোটি কোটি টাকা ব্যয়ে সড়কের সংস্কার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ করলেন স্থানীয় জনগণ।
সংবাদ মাধ্যমের সামনে ক্ষুব্ধ জনগণ হাত দিয়ে সড়কের পিচ তুলে দেখান। তারা বলেন, নিয়ম নীতি মেনে হচ্ছে না কাজ, ঠিকাদার কোনো মতে নিম্নমানের কাজ করে অর্থ আত্মসাৎ করার চেষ্টা করছেন। এ নিয়ে কাছড়ে জেলা শাসক সহ রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করে বিহিত ব্যবস্থা নেওয়ার জোরালো দাবি জানিয়েছেন তারা। কাম কাজ তো হয়েছে না, এখন যেটাও আমরা মোটামুটি কাজটা আইছে হিমন্ত মামায় সবাই কাজ করাইতরা করাইলে এখন রাস্তাটা কাজ আইছে, জেলা মানে গাইডলাইনে আইছে তো ওলা হইতো না। আমরা তো বিভিন্ন জায়গায় যাই আর বিভিন্ন রকম দেখি আর রাস্তা কিভাবে ওর কিলা ওর, হ্যাঁ আমরা তো ছোট মান থেকে তো দেখি আর তারা রুলার তো একবারও মারছে না, খালি ওই ফিসল লগে একবার মারছে ও শেষ। আর 1 ইঞ্চি আধা ইঞ্চি 1 ইঞ্চি পুরা না আধা ইঞ্চি তো দেখো না, ও ও তো দেখো দেখো ওই এক পাত্র ওইটা কিতা ওইটা এটা তেলও মারা নাই, ও দেখো তেল তুল কোনটা মারা নাই তে হিমন্ত আমারে ডিস্ট্রিক্ট আকর্ষণ করি আর জেলা রাস্তাটা সুন্দর মতো কিলা হয় কিলা বালা হয় একটা অ্যাকশন লইবার লাগিন। আর আমরা এসপি মহোদয়ের কাছে অনুরোধ করি আর জেলা মানে রাস্তাটা কিলা সুন্দর হয় ওলাটা করিয়া দিবা। ডিসি মহোদয়ের কাছে কই আর হ্যাঁ রাস্তাটা কিলা সুন্দর হয় ওলা করিয়া দেও। আইয়া প্র্যাকটিক্যাল আইয়া দেখো আমরা হাসা মাতিয়ার না মিশা মাতিয়ার প্র্যাকটিক্যাল। বলেশ্বর কোয়ারি থেকে পাথর পাচার, রাজস্ব হারাচ্ছে রাজ্য সরকার। বলেশ্বর পাথর কোয়ারি থেকে প্রতিদিন অবৈধভাবে পাথর পাচারের অভিযোগ উঠেছে। 14 থেকে 15 সিএম পাথর পাচার করে লক্ষ লক্ষ টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। ডেপুটি রেঞ্জার দেবাশিস দত্ত ও ফরেস্টার মৃণাল দেবের বিরুদ্ধে এই চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগ। নম্বর প্লেটবিহীন ও মাত্রাতিরিক্ত পাথর বোঝাই ট্রাক অবাধে চলাচল করলেও প্রশাসন নীরব। সাধারণ মানুষ প্রশাসনের কঠোর পদক্ষেপ ও অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছেন। কাটিগড়া করইকান্দিতে গৃহবধূ সুষমা দাসের মৃত্যু আত্মহত্যা না হত্যা সঠিক বিচারের দাবি করেন ডিজায়ার ফর লাইফ সংগঠন। গত 30 নভেম্বর কাটিগড়া বিধানসভার অন্তর্গত করইকান্দির এক অসহায় গৃহবধূ সুষমা দাস বয়স 19 রহস্যজনক মৃত্যুটি বাস্তবে আত্মহত্যা না হত্যা বিষয়টি সঠিক তদন্তের দাবি তুললেন ডিজায়ার ফর লাইফ সংস্থা ও মৃত সুষমা দাসের পরিবারের সদস্যরা। মায়ের পেটে ওরন জোর জবস্তি নিছেন আমার মেয়েটা নেওয়ার পরে 4 দিনও লাগিও না ইয়োর দিন না তারা আনাত গেলে তারা দিতা না, তারা লগে লইয়া আইবা আধা ঘন্টা সময় লইয়া আইবা চা খাইবা তারা লগে লইয়া যাইতা কি শ্বশুরও মারবো শাশুড়িও মারবো ননাস দুটাই মারবা গলার টিপা মারবা। শ্বশুরে যেদিন মরতো আমার মেয়ে এর আগর দিন শ্বশুরে গলার টিপা মারি ধরে লাইছে, ধরিয়া কইছে আইজরে বেটি শুয়োর বেজি একবারে মারি ফেলাই দিতাম, বাজে বাজে গালি দিব বোকা দিব। তার আবার ছেলের বউ কিন্তু হে আমার মেয়ে রান্দিয়া দেয় তার 8টার লগে লগে সকাল 8টার লগে লগে তার খাওয়া শেষ আর বিকাল 8টার লগে লগে খাওয়া শেষ। কোনো সময় কিমান মেয়ের গেছে মন করতাম সুস্মিতা ঘুমায় আমার দিতাম। নমস্কার, আমার বাগনির বিয়া দিয়েছিলাম করইকান্দিতে। এই যে আমার বড় বোন এর মেয়ে স্বপ্না দাস, আমার বাগনির নাম সুস্মি দাস। বিয়ার 9 মাস পরে বিয়া দেওয়ার পরে তারা তো প্রেজেন্ট প্রচারও করে, আমরা খবর পাইয়াও পাই না মানে তারা। আজ লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ এর উদ্যোগে মালগ্রাম ভৈরববাড়ি প্রাঙ্গণে 35 জন পূর্ব চয়নিত দুস্থ লোকেদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। সাথে শিলচর শহরের বিভিন্ন এলাকায় রাস্তার পাশে গৃহহীন আরো 10 জন দুস্থ ব্যক্তিদের হাতেও কম্বল তুলে দেওয়া হয়। নিজ মাতা স্বর্গীয় পরমেশ্বরী রায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই কম্বলগুলো দান করেন গাইডিং লায়ন সঞ্জীব রায়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাব ভ্যালি ভিউ এর সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায়, সহসভানেত্রী কঙ্কা বিশ্বাস ও সহ সম্পাদক মৃন্ময় রায় প্রমুখ। রাজীব গান্ধী পঞ্চায়েত রাজ সংগঠনের হাইলাকান্দি জেলার চেয়ারম্যানের দায়িত্ব পেলেন নুরুল ইসলাম তালুকদার। রাজীব গান্ধী পঞ্চায়েত রাজ সংগঠনের হাইলাকান্দি জেলার চেয়ারম্যানের দায়িত্ব পেলেন হাইলাকান্দি জেলা কংগ্রেসের সহসভাপতি সৎসঙ্গে 4 বারের গাঁও পঞ্চায়েতের সভাপতি নুরুল ইসলাম তালুকদার। উনি এই নতুন পদ পেয়ে অনেক খুশি হয়েছেন। উনি বলেছেন যে উনি গুরুত্বপূর্ণ পদটি সুন্দরভাবে ধরে রাখবেন এবং যে দায়িত্ব থাকবে সেটা উনি পালন করবেন। তিনি জামিরা শাহবাগ জেলা পরিষদের টিকিট প্রত্যাশী। ওনার সমর্থক যারা আছে ওনারা ওনাকে বহু সমর্থন করেন। ওনার সমর্থকরা অনেক খুশি যে উনি এত বড় একটি পদ পেয়েছেন এই জন্য, এবং উনি এপিসিসি সভাপতির সঙ্গে রাজীব গান্ধী পঞ্চায়েত রাজ সংগঠনের সভাপতি ও চেয়ারম্যান ইনচার্জ সকলকে ওনার সমর্থকদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করেছেন। হাইলাকান্দি ডিস্ট্রিক্ট চেয়ারম্যানের পদ পেয়েছেন, তো এই নিয়ে আপনি কি বলবেন? আমি এটার লাগে ধন্যবাদ দেওয়ার আমরা স্টেট কমিটির সভাপতি ভূপেন বরা মহাশয়রে এবং
তোর সঙ্গে রাজীব গান্ধী পঞ্চায়েত রাজ সংগঠনের কমিটির ইনচার্জ চেয়ারম্যান শ্রী হেমন্ত কুমার আধিকারিককে ধন্যবাদ জানাইয়া জেলা কংগ্রেস ধন্যবাদ জানাইয়ার এবং আমার একজন রাজীব গান্ধী পঞ্চায়েত রাজ সংগঠনের চেয়ারম্যান দেওয়া হয়েছে। এর কারণে আমার সমস্ত শাহবাদ জামিরা জেলা পরিষদ এলাকার প্রত্যেক অনুগামীরা খুবই খুশি হয়েছেন এবং তাদের খুবই আনন্দিত। এটার লাগে আমি আমার সমর্থক সবাইকে এবং আমার স্টেট কংগ্রেসের সভাপতি ভূপেন বরা মহাশয় এবং রাজীব গান্ধী পঞ্চায়েত রাজ সংগঠনের আধিকারিককে ধন্যবাদ জানাই। সোনাইয়ে শুক্রবার থেকে শুরু হবে খেল মহারণ 2.0। খেল মহারণ 2.0 সুন্দর সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জোর প্রস্তুতি চলছে। সোনাই নৃত্যগোপাল হায়ার সেকেন্ডারি স্কুলের ময়দানে আয়োজিত হবে সপ্তাহব্যাপী এই প্রতিযোগিতা। সোনাই সমষ্টির বিভিন্ন স্থান থেকে প্রতিযোগীরা এতে যোগদান করবেন। সোনাই ফুটবল ময়দানে খেল মহারণকে ঘিরে জোরদার প্রস্তুতি চলছে। বৃহস্পতিবার বিকেলের সাংবাদিক সম্মেলনে এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন খেল মহারণের সোনাই বিধানসভা কমিটির চেয়ারম্যান দীপু কুমার দাস। তিনি জানান, শুক্রবার সকাল 9টায় ধলের বিধায়ক নিহার রঞ্জন দাস মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থেকে খেল মহারণের সূচনা করবেন। এছাড়া সোনাইয়ের বিধায়ক করিমউদ্দিন বোরভূঁইয়া সহ এলাকার বিশিষ্টজনেরা, ক্রীড়াপ্রেমী জনসাধারণ, খেলোয়াড় ও প্রাক্তন খেলোয়াড় উপস্থিত থাকবেন। ক্রীড়াবিদ বদরুদ্দিন লস্কর ও মণ্ডল বিজেপির সভাপতি ভজন সেন জানান, খেল মহারণে এবার 7টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। ফুটবল, ভলিবল, সুইমিং, সাইক্লিং, চেস, কাবাডি এসব প্রতিযোগিতা রয়েছে। বিভিন্ন বয়সের প্রতিযোগীরা এতে অংশগ্রহণ করবে। কালকে সকাল 9টার সময় আমাদের শুভ উদ্বোধন হবে। এখানে প্রধান অতিথি হিসেবে থাকবেন নবনির্বাচিত দলাই সমষ্টির বিধায়ক নিহার রঞ্জন দাস মহাশয়, উনি আসবেন। আর এখানে সোনাই এলএসসি লেভেলের অনেক গুণী গুণীজন প্রত্যেকটা স্কুলে আমরা নিমন্ত্রণ পাঠিয়েছি, ওনারাও আসবেন। আর সোনাই লোকাল থেকে যারা এক্স স্পোর্টস পারসন আছে ওনাদেরও আমরা সম্মান জানাবো, ওনাদেরকেও নিমন্ত্রণ করেছি। আর জিপি লেভেল, প্রত্যেক জিপি লেভেল থেকে যারা পার্টিসিপেট করেছিল তারা এলএসসি লেভেলে কালকে এই খেল মহারণের অনুষ্ঠানে আসবে। তো এটা একটা বড় খেল মহারণটা হচ্ছে আসামের সর্ববৃহৎ একটা খেলার রণাঙ্গন তৈরি হয়েছে। গত বছরও হয়েছে, এই বছর আমাদের সোনাই এলএসসিতে গত বছরের থেকে একটু বেশি রেজিস্ট্রেশন হয়েছে। আশা করি এবার আমরা আরো একটু ভালো করতে পারবো। শেষ করার আগে বিশেষ খবর আরো একবার। বরাক সফরে আসলেন মন্ত্রী কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পাল। সংবর্ধনার জোয়ারে ভাসলেন দুই মন্ত্রী। রাজ্যিক সভাপতি মনোজ ধানোয়ারের উপস্থিতিতে অনুষ্ঠিত হল আপের বিশাল জনসভা। উত্তর কৃষ্ণপুরে সড়ক নির্মাণে দুর্নীতির অভিযোগ এনে সরব হল স্থানীয়রা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।